কাকি কাকি আছে, ওই তো বড় শত্রু। কাকি বড় শত্রু। ওর পিছনে আমি অকালে জীবন নষ্ট করে লাইফ নষ্ট করছি। আমি 8 পাস করে বিয়ে করছি। প্রত্যেকটা জীবনের একই এই হিসাব তো। ধর, আপনার যদি আমি বেশি দেই আপনি নিবেন, আমাকে এমনি মানুষ খুশি আছে। এমনি খুশি হয়ে দেয়। আপনার কি কি সমস্যা? আমার দুই সাইড ভাঙা, তারপরে বাম পাশে মাজার বল পাও পাটি পাও ভাঙা। ভাঙা, বাম পাশে মাজার বল পাটি ভাঙা। আর মাজা, ডাইন পারে চোরার বাতা ভাঙা। মাজা। মাজার বল খায় না, বাটি খায় না। তাই ওই বল বাটির ভিতরে ঘুরে দিত মাজা মানে গোটা বসা উঠতে যায়। বসতে পারে কে কি আছে? দেশের মেলা পেছাল, দেশের বাড়ি পাবনা জেলা বেড়াতে না, বাড়ি নেই, 2 বাড়ি নদী আছে আমার। আর আপনার পাবনা জেলা বেড়াতে না, নদী থেকে ভেঙে নিয়ে গেছে? লক্ষ লক্ষ মানুষের বাড়ি করে আমার পাবনা জেলা বেড়াতে না। বিশাল নদী, যমুনা নদী। আপনার ছেলে পেলে নেই? ওই পালাম নাই, 3 ছেলে 3 মানুষ সবই সত্যি। দেখেন আপনাকে এসিতে বিক্রি করছি, আবার যদি বিক্রি করছি, ঠিক ঠিক করে বিক্রি করছি। আমি এখন পুলিশ ক্যাম্পে গান আপনার গেছি। ট্রিটমেন্টের জন্য 4 লাখ টাকা লাগবে। ডাক্তারে কোনো সিওরিটি দেয় নাই যে আসলে আপনি হাঁটা সুস্থ, মানে হাঁটতে পারবেন না। কিনা। আমি এই ক্রাইসিস এটা দেখে বুঝতে পারছি যে আপনি হয়তো অনেক অসুস্থ। এখন আপনার ছেলে পেলে আপনাকে দেখে না? আর বড় ছেলেটাই ভালো। কাকি কাকি আছে, ওই তো বড় শত্রু। কাকি বড় শত্রু। ওর পিছনে আমি অকালে জীবন নষ্ট করে লাইফ নষ্ট করছি। আমি 8 পাস করে বিয়ে করছি। প্রত্যেকটা জীবনের একই এই history। হারামজাদি আমি বড় শত্রু। এরকম হয় কে নারী বরতলা জাতি এরকম হেরালাদির বাসা 11 বছর বাস, এই হারামজাদি বড় শত্রু। ওর পিছনে তো জীবন নষ্ট করে লাইফ নষ্ট করছি। আমি 8 পাস করে বিয়ে করছি, পর অবস্থায় বিয়ে করছি। 8 পাস করে 9 8 রেজিস্ট্রেশন করলে না, ওই রেজিস্ট্রেশন করার পরপরই পর অবস্থায় বিয়ে করছি। এই এখন সিরিজের লাত্তিতে ফেলা যায়। আমার 3 ছেলে 3 মেয়ে সবই শত্রু। বড় ছেলেটা আমার ভালো, ওরা পরের পাশে নদীই ভালো। এসিতে বিক্রি করছি, কভার ব্রিজে বিক্রি করছি, ঠিক টাইমে বিক্রি করছি। আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা সব বড় অফিসার, আর্মি বড় অফিসার। আমার ক্লাসে এমবিতে ডাক্তার আছে, হোমিও ডাক্তার আছে, কত খরচ থাকে বোন ব্যাগে, আবার কত ব্যাংকের বড় অফিসার। আমি তো আপনার কাকের পিছনে অকালে 23 মাস দিই, এই পাশে বিয়ে করছি। কারণ এই হারাম যদি বড় শত্রু আমাকে শহরতে 2 দিন এখন আগে, কাকি কি আপনার সাথে নাই? শহরতে 2 দিন আগে আমাকে বলতেছে, রাতে বলতেছে, তুই এখনই রুমেতে বাড়া, তুই গেটের বাইরে যা, তুই গেটে ঢুকবি না, রুমে আসবি না, তোকে আমি কালকে তালাক দেবো। এই কথা বলে আমার তারা দিছে। আমি বিল পারা করতে বাড়াতে, কারণ এই মিটার তাহলে আমার খাওয়া লাগবে, কারেন্ট বিল দেওয়া এখন লাগবে, আপনার বাসা সাথে ভাড়া আছে কে কে? কারণ কেউ নেই। আপনি এখন একাই? হ্যাঁ, কেউ নেই। ছেলে পেলেও দেখে না, কাকি তো নাই। এই বন্ধু বান্ধবের সম্মানের খাতিরে বিক্রি করি না। ঠিক আছে, এই জায়গা থেকে প্রতিদিন কয় টাকা আসে? এই জায়গা আজ শুক্রবার, আজকে মানুষ মাইপ কিনে, কালকে তো আবার ফাঁকা। তাছাড়া ওই দেখা যায় কোনোদিন রিক্সা ভাড়া দিয়ে 50 বাসে, 100 বাসে, বেশি বাসে, কম বাসে। আবার কোনোদিন বউ নিয়ে না, এরকম দিন যায়। দিন হান আল্লাহ যা করে। এখন এই যেভাবে জায়গায় দেয়, থাকেন এই কোন জায়গায়? এই জায়গায় বরতলা, তোমার কাকি ছেলে পেলে বরতলা হিলালাদির বাসা থাকে। এই জায়গায় আছি 11 বছর। ওই হিলালাদির বাসায় থেকে উনি দেশে বাড়ি নোয়াখালী, উনি সৌদি থাকতে তো ওই জায়গা 3-4টে বাড়ি করছে, চিটাগাং বার করছে। এইগুলা কি এইগুলা? এগুলো কত লেখে নেয়, আবার কত ভিডিও করে নেয়, আবার এই যে এই মিটার কত ধুতে পায় যে ওঠে কাগজ দেয়। হ্যাঁ, অনেক সাররা তো আবার জুতা পরে আসে, এরা তো আর জুতা কাগজ খোলে না। মেডিসিন দিয়ে ধোয়া এই লাগে। কারণে এটা দিয়ে দেন যাতে তাদের সুবিধা হয়, আপনারও এটা মশা না লাগে। তারপরে মশা লাগে। তা তো অবশ্যই এটা তো পরিষ্কার রাখতে হয় সবসময়। তাহলে এখন আপনার মানে আপনার সাথে কেউ নাই, আপনি একা? না, এভাবে জীবন আর কতদিন চলবেন এভাবে? আল্লাহ যেখানে চালায় চালায়। কাকা, আমি অত বড় মনের মানুষও না, আর আমার কাছে অত টাকা আমার পয়সাও সাথে নাই। চলে আমি বলতে দিয়ে অনেক আমি টাকা। গার্মেন্টসে চাকরি করি প্লাস ভিডিও বানাই। আমাকে হ্যাঁ। একজন গার্মেন্টসের অফিসার আমাকে চাকরি দিতে চাইছিল অন্তত 3 বছর আগে, এই মসজিদে। আমি মনে করছিলাম এই লোকটা মনে হয় আর্মির অফিসার, দলা সুন্দর ইংরেজের মতো দলা, কিন্তু হাইটাই লম্বা। কয় না কাকা, আমি আর্মির বড় অফিসার, আপনাকে আমি বসা কাজ দেবো। কত এখন নাম্বার নিয়ে যায়, আমি- নাম্বার দিয়ে এখন যায়। কাকা আর ইসলামী ফান্ডে আপনাকে সাহায্য করে পুরোবাসীকে টাকা দেবো। কাকা ওইটা খামা, ওই পরে আলগা ফোন কথা। দিলাম। নিজে যেটা পাবেন ওটাই মনে করবেন যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি এটা পাইছি। আমি বলে যাব না যে কেউ আপনাকে দিবে। হ্যাঁ, এখন গান আমি গাই হঠাৎ ওই চ্যানেলের পাশে একটা চ্যানেল। না, আমি গানের কোনো ভিডিও আমি করি না। আমার যতটুকু আমি নিজের আর্থিক সহযোগিতা করতে পারি মানুষকে, জাস্ট এইটুকুই। এটা যার যার গানের। এখন এটাই, আমি গানের ভিডিও করবো না। আপনাকে আমার ভালো লাগছে তার কারণে আমি আপনার ভিডিওটা নিলাম। আমি গার্মেন্টসে চাকরি করি কাকা, আমিও কোটিপতি ঘরে ছিলেন, আমিও গরিব মানুষ। তাই তো, সত্য কথা বল। সত্য কথা বলবো, সমস্যা কি? আল্লাহ কার ভাগ্যে কি রাখছে বলা যায় না। বলা যায় না। আপনিও তো একসময় লক্ষ লক্ষ সকালবেলা ধনী, বিকাল বেলা ফকির, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনিও বললেন যে আমি তার জন্য ফকির হয়েছি। কাকা এখন আমি আমার সামর্থ্য অনুযায়ী
আমি যা পারি আপনাকে দিয়ে যাই, আর আপনি দোয়া করেন আমাদের জন্য, যার মনে চাইছে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য। আর কাছে ওজন করে কত কাকা ওজন হয়েছে তা আপনি টাকা 300 টাকা আপনাকে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আর আপনার ওজন আমরা ফ্রিতে মাপবো না, এই নেন আপনার 10 টাকা। একজন নাবি আমাকে 1000 টাকা দিছিল, আবার মা পার ওজন ইনশাআল্লাহ যদি আমি আসি নেক্সট টাইম, আর আপনারা যদি অনেকে আমার পাই, সাক্ষাৎ করলে, আপনাকে আমি 1000 টাকা দিয়ে দেব। অনেকে আমার সাক্ষাৎ করলে ফেসবুকে দেখায়, ইউটিউবে দেখায়, আমার গান দেখায়, এই সিদের পিসিরে দেয়, অফিসারে দেয়। সবাইটা পাবেন, ভিডিওটা শেয়ার করবার, আর আপনাদের যেন, আর আমি যেন আরো 5 জন মানুষকে সহযোগিতা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সেখানে নিয়ে দাঁড় করায়। আমি চাই আমি অসহায় মানুষকে সহযোগিতা করি কাকা। বহু ভিডিও দিয়েছে আমার, বহু ভালোই আছে। এখন কাকির সাথে আপনার সম্পর্ক নাই? না, আপনি একাই? একাই। আমি যে আর বিল পাড়া কতদিন করতে পারি। এরকম চলবে? জীবন তো আল্লাহ যে শেষ। কদিন চালায়